আমি আমার একটা নতুন বই শুরু করতে চলছি কিছু সংখ্যক লাইন দিয়ে। তাই আপনারা কিন্তু অনেক অনেক সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটি অনেক অনেক লাইক করবেন। চলুন মোটিভেশনাল আমার নতুন অধ্যায় কিছু লাইন দিয়ে শুরু করছি। এক, চলুন। পূর্ণ গুণসম্পন্ন মানুষ, টোটাল কোয়ালিটি পিওপিল। আমি একটি বাণিজ্যিক সংস্থার বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ গ্রহণ করেছি, যেমন ক্রেতা সহায়তা, বিক্রয় দক্ষতা, বাণিজ্য বৃদ্ধির কৌশল সংক্রান্ত পরিকল্পনা ইত্যাদি। নিঃসন্দেহে এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমার মনে হয় কোনো প্রশিক্ষণই সফল হবে না যদি না শিক্ষার্থীদের মান যত যুক্ত হয়। উপযুক্ত গুণমান সম্পন্ন মানুষ তারাই যাদের চরিত্র আছে, সততা আছে, মূল্যবোধ আছে, আর সর্বোপরি আছে ইতিবাচক মনোভাব। আমার বক্তব্যের ভুল অর্থ করবেন না। নিঃসন্দেহে সমস্ত বিষয়ের প্রশিক্ষণ দরকার, কিন্তু সমস্ত প্রশিক্ষণ কার্যক্রমের সাফল্য নির্ভর করবে উপযুক্ত গুণসম্পন্ন শিক্ষার্থীর উপর। ক্রেতা পরিষেবার প্রশিক্ষণে শিক্ষার্থীদের বলা হয়, প্রতিটি ক্রেতার সঙ্গে কথাবার্তার অনুগ্রহ করো, ধন্যবাদ ইত্যাদি কথাগুলি ব্যবহার করবে। মুখে থাকবে মোলায়েম হাসি এবং যথাসময়ে করমর্দন করবে। কিন্তু একজন মানুষ কতক্ষণ এভাবে মৃদু হাসতে পারবে যদি তার মধ্যে ক্রেতাকে সাহায্য করার প্রকৃত সদিচ্ছা না থাকে? তাছাড়া ক্রেতারাও শুকনো হাসির অন্তঃস্থ শূন্যতা বুঝতে পারবে। হাসি আন্তরিক না হলে তা অত্যন্ত বিরক্তিকর লাগে। আসল কথা হচ্ছে, বাইরের অবয়বের থেকে অন্তর্নিহিত বস্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে কিংবা ধন্যবাদ ও মৃদু হাসি ইত্যাদি অবয়বের অঙ্গ হলেও গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলি অনায়াসে ব্যবহারের সঙ্গে একাত্ম হয়ে যায় যদি মনে কাজ করার আন্তরিক ইচ্ছা থাকে। ফরাসি দার্শনিক ব্লেজ পাস্কেলকে একবার একজন বলেছিলেন, আপনার মতো আমার মেধা থাকলে আমি আরো ভালো মানুষ হতে পারতাম। পাস্কেল জবাব দেন, আগে ভালো মানুষ হন, তাহলে আপনি আমার মেধা পাবেন। আজকে আমার নতুন অধ্যায় মোটিভেশনাল বুকসের এখানেই শেষ হলো। তাই সবে অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন আমার চ্যানেলটি প্লিজ।